হে আমার রাসূল, হে আমার পেয়ারা পয়গম্বর, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করিনি? আমি কি আপনার সিনা চাক করিনি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা চাক অন্তর পরিশুদ্ধি হয়েছে 4 বার। হযরতে মা হালিমার ঘরে একবার, 10 বছর বয়সে একবার, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির সময় একবার, আর মেরাজের রাতে 4র্থ বার। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে পেট পর্যন্ত ফাড়া দাগ দেখেছি, সেলাইয়ের দাগ দেখেছি। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সেই আল্লাহর রাসূলের যদি সিনা চাকের প্রয়োজন হয়, আমার আপনার কি প্রয়োজন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াহুল মাউলুদ হিনা ইয়াকাউনা যাগাতিন মিনাশ শাইতান, একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার আলোতে আসে, দুনিয়ার মুখ যখন সে চোখে দেখে, সর্বপ্রথম শয়তান তার কলবের উপর গুতা মারে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহা ফানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের উপর হাঁটু গেড়ে বসে থাকে। ইদা যাকারাল্লাহা ফানাসা, যখন ব্যক্তি আল্লাহর জিকির করে, শয়তান দূরে সরে যায়, ভেগে যায়। ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা, আর যখন ব্যক্তি জিকির থেকে গাফেল হয়, জিকির থেকে নিজেকে সরিয়ে নেয়, তখন শয়তান আবার ওয়াসওয়াসা দিতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আমার কিছু পেয়ারা বান্দা, আমার কিছু প্রিয় বান্দা আছে, তারা এমন যাদের ব্যবসা বাণিজ্য